হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবুসোনা সিসিটিভি সিস্টেম। আজকের এই টপিকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা নর্মালি তো পেন ড্রাইভ দিয়ে ব্যাকআপটা নিয়ে নেন এবং ডিভিআর থেকে পেন ড্রাইভ লাগিয়ে আপনারা ব্যাকআপ নিয়ে নেন এবং সেই ব্যাকআপটা আপনারা পরে দেখতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পেন ড্রাইভ ছাড়া কিভাবে আপনারা একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকলে সেই ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে আপনারা খুব সহজেই কিভাবে ব্যাকআপ নেবেন। তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা আমাদের স্ক্রিন রেকর্ডিং এ রয়েছি, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে রয়েছি। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা গুগলে চলে যাব। গুগলে চলে গিয়ে লিখবো রিমোট ব্যাকআপ। তো এই লেখাটা লিখবো। লেখার পরে আমরা একটা ইন্টার দেব। দেওয়ার পরে আমরা কি করব, রিমোট ব্যাকআপ হিগবিশনের সাইটে চলে যাব। তো সাইটে চলে যাওয়ার পরে দেখুন এখানে সফটওয়্যারটা রয়েছে এবং এখানে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। তো জাস্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পরে আমাকে ডাউনলোড কোথায় করব সেটা আমাকে দেখাচ্ছে। তো আমি সিম্পলি ডাউনলোড ক্লিক করলাম এবং সেভে ক্লিক করলাম লোকেশন দিয়ে, এবং আমরা এখান থেকে জাস্ট এটাকে ওপেন করে এটাকে ইনস্টলেশন করব রিমোট ব্যাকআপ যে সফটওয়্যারটা রয়েছে। তো জাস্ট আমরা এখান থেকে এটাকে কেটে দেব। দেওয়ার পরে আমরা রিমোট ব্যাকআপ সফটওয়্যারটাকে ওপেন করব, মানে ইনস্টল করব। এখান থেকে জাস্ট আমরা আই এগ্রিতে ক্লিক করব এবং আই এগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশেই রাখবো। ইংলিশে রাখবো, রেখে নেক্সট করব। করার পরে ইনস্টলেশনে ক্লিক করব। তো ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা জাস্ট এখানে দেখুন লঞ্চ ক্লায়েন্ট লেখা আছে এবং ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, অর্থাৎ ডেস্কটপে আইকন ক্রিয়েট হয়ে যাবে এর, এবং এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো এটা দুটোতেই টিক রেখে আমরা জাস্ট কমপ্লিটে ক্লিক করলে, তো কমপ্লিটে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এবং সফটওয়্যারটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের উপরে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে ম্যানুয়াল ব্যাকআপ রয়েছে, শিডিউল ব্যাকআপ রয়েছে, ভিডিও সার্চ রয়েছে, লগ সার্চ রয়েছে এবং ডিভাইস ম্যানেজমেন্ট। তো আমাদের ম্যানুয়াল ব্যাকআপ এবং শিডিউল ব্যাকআপটা এবং ডিভাইস ম্যানেজমেন্ট এই তিনটে জিনিস আমাদের কাজে লাগবে। তো চলুন সর্বপ্রথমে আমরা দেখে নিই আমাদের যে কনফিগারেশন বা সেটিংস। তো আমরা সেটিংসে ক্লিক করলাম, করার পরে এখানে দেখুন আমরা যেখানে ব্যাকআপটাকে সেভ করব সেই লোকেশনটা এখান থেকে সেট করে দিতে হবে। তো আমাদের এখানে একটাই ড্রাইভ রয়েছে লোকাল ডিস্ক সি, যার জন্য আমরা এখানে সি ড্রাইভটাই সিলেক্ট করব, এবং আপনাদের যদি অন্য কোনো ড্রাইভ থাকে সেটাকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আপনারা যখন ব্যাকআপ কমপ্লিট করবেন তো সেই ব্যাকআপটা সেই ড্রাইভে গিয়ে স্টোর হবে এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা সি ড্রাইভটাকে সিলেক্ট করি এবং সি ড্রাইভটাকে সিলেক্ট করার পরে ওকে করে দিই। ওকে করে দিয়ে এখানেও ওকে করে দিই। তো সেট করা হয়ে গেল। সেট করা হয়ে যাওয়ার পরে আমাদের প্রথমে চলে যাব আমরা ডিভাইস ম্যানেজমেন্টে। ডিভাইস ম্যানেজমেন্টে চলে যাওয়ার পরে আমরা এখানে প্রথমে ডিভিআর কিংবা এনভিআরের আইপিটা অ্যাড করে দেব। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের যে এসএডিপি টুল আছে সেই এসএডিপি টুলটায়। তো চলুন আমরা প্রথমে চলে যাই আমাদের যে এসএডিপি টুল আছে সেই এসএডিপি টুলে, এবং এসএডিপি টুল থেকে আমরা যে ডিভিআরের আইপি রয়েছে সেই ডিভিআরের আইপিটাকে দেখে নিই। তো তার আগে দেখুন আমাদের অ্যাডে ক্লিক করার পরে আমরা এখানে ডিভাইসের অপশনগুলো চলে এসছে। তো আমরা প্রথমে এসএডিপি টুল থেকে দেখে নিই। তো আমাদের আইপিটা আমরা দেখে নিলাম এখান থেকে, এবং এই আইপিটা আমাদের ডিভাইস ম্যানেজমেন্টের মধ্যে বসাতে হবে। তো চলুন আমরা প্রথমে ব্যাকআপ সফটওয়্যারে চলে যাই এবং প্রথমে যে কোনো একটা নাম দিলেই হবে। তো বোঝার সুবিধার্থে আমি আমার ট্রেডের নামটা দিয়ে দিলাম এবং তারপরে এখানে আইপিটা বসিয়ে দিতে হবে, এবং আইপিটা বসিয়ে দেওয়ার পরে এখানে ইউজার নেম বাই ডিফল্ট অ্যাডমিন থাকবে এবং তারপর এখানে ডিভিআরের পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। তো চলুন আমরা এক এক করে সবগুলো বসিয়ে দিই, এবং এখানে যে পোর্ট নাম্বার আছে সেই পোর্ট নাম্বারটা বাই ডিফল্ট একই থাকবে। তো আমরা এখানে ডিভাইসের পাসওয়ার্ডটা বসিয়ে দেবো, ডিভিআরের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করব। তো চলুন আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এবং আমরা এখন ওকেতে ক্লিক করব। করার পরে আমাদের ডিভাইসটাও অ্যাড হয়ে গেল, এবং ডিভাইসটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এবার চলে যাব ব্যাকে বা হোমে,
এবং হোমে চলে যাওয়ার পরে আমরা ম্যানুয়াল ব্যাকআপে ক্লিক করব। ম্যানুয়াল ব্যাকআপে যেহেতু আমরা এখন ম্যানুয়াল ব্যাকআপ করব, তো সেক্ষেত্রে আমরা ক্লিক করব, করার পরে অ্যাড ব্যাকআপে ক্লিক করব। অ্যাড ব্যাকআপে ক্লিক করার পরে আমরা এখানে একটা নাম দেব, যে কোনো একটা নাম দিতে পারেন, আমরা বোঝার সুবিধার জন্য এই নামটা দিলাম, দিয়ে ওকে করলাম। করার পরে আমাদের এখান থেকে অলে সিলেক্ট রাখবো। অলে সিলেক্ট রাখার পরে আমরা তারপরে ডেট টাইমটা সিলেক্ট করব। ডেট টাইমটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সেলফ যে অ্যাডাপটিভ যে অপশনটা রয়েছে এইটা আমরা সেট করে রাখবো। সেট করে রাখার পরে আমরা এখানে চ্যানেল সিলেক্ট করব, অর্থাৎ আমরা কোন ক্যামেরার ব্যাকআপ নেব সেইটা আমরা সিলেক্ট করব। করার পরে আমরা ওকে করব। তো চলুন আমরা যে কোনো একটা ক্যামেরা যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করি। তো আমাদের জাস্ট সিলেক্ট করা হয়ে গেল এবং আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব চ্যানেলটাকে, অর্থাৎ যে ক্যামেরা দেখব। করার পরে আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে এখানেও আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলে কি হবে, ব্যাকআপটা শুরু হয়ে যাবে এবং ব্যাকআপটা শুরু হয়ে গিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের যে ড্রাইভটাতে আমরা সেট করে রেখেছিলাম লোকেশন, সেই ড্রাইভে গিয়ে স্টোর হবে। তো আমাদের ব্যাকআপ শুরু হয়ে গেছে অলরেডি এবং ব্যাকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য 2-1 মিনিট হয়তো টাইম লাগতে পারে। তারপরে আমাদের সেই লোকেশনে ব্যাকআপটা সেভ হয়ে যাবে। তো চলুন আমরা একটু ওয়েট করি। তো ব্যাকআপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা চলে যাব লোকেশানে। তো লোকেশানে চলে যাওয়ার পরে আমরা ব্যাকআপটা দেখব, অর্থাৎ ফুটেজটা দেখব। তো এখানে দেখুন রেকর্ড ফাইল বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে সি এর মধ্যে। তো জাস্ট আমরা এখান থেকে ফোল্ডারটিকে ওপেন করব এবং ওপেন করার পরে দেখুন আমাদের এখানে যে ডিভিআর এর আইপিটা ছিল সেই আইপিটা দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা একবার চেক করে নেব যে আমাদের এই আইপিটাই ছিল কিনা। তো হ্যাঁ, আমাদের এই আইপিটাই ছিল এবং আমরা আবার ফোল্ডারটিকে ওপেন করে নেব আইপিটা চেক করার পরে। তো আমরা জাস্ট ফোল্ডারটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমরা এই ভিডিওটিকে একবার প্লে করার চেষ্টা করব। তো আমরা জাস্ট উইন্ডোজের যে প্লেয়ার আছে সেটাতে প্লে করব, বাট এই ভিডিওটা উইন্ডোজের প্লেয়ারে প্লে হবে না, বিকজ আমাদের হিগভিশনের যে ফাইল ফরম্যাট সেটা আমাদের যে ভিএলসি মিডিয়া প্লেয়ার আছে সেটা ছাড়া প্লে হয় না। তো চলুন আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারটাকে ডাউনলোড করি এবং ডাউনলোড করে ইনস্টলেশন করে নিই। তো আমরা এখানে আমাদের কম্পিউটারে ভিএলসি মিডিয়া প্লেয়ারটাকে ইনস্টলেশন করা নেই। তো আমরা জাস্ট ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা এখান থেকে ইনস্টলেশন করে নেব। তো চলুন আমরা প্রথমে ডাউনলোডটা করে নিই। তো এখানে জাস্ট ভিএলসি মিডিয়া প্লেয়ারটাকে লিখবো, লেখার পরে আমরা এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা এটিকে ইনস্টলেশন করব। তো এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করব, যেহেতু আমাদের অ্যাভাস্ট সফটওয়্যারটি দরকার নেই। তো জাস্ট আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আমরা এখানে লোকেশন সেট করে দেবো, কোন লোকেশনে আমরা ডাউনলোড করব এবং সেই লোকেশনে ফাইলটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে সেখান থেকে আমরা ইনস্টলেশন করব ফাইলটাকে। তো চলুন আমরা প্রথমে সেট করে দিই যে কোথায় আমরা ফাইলটাকে ডাউনলোড করব। করার পর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে এবং আমরা তারপরে ইনস্টলেশন করব। তো দেখুন আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এবার ওপেন করব। ওপেন করে ফাইলটাকে জাস্ট ইনস্টলেশন করব। তো আমরা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে আমরা সফটওয়্যারটিকে ইনস্টলেশন করব। তো এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করব এবং ইনস্টলেশনে ক্লিক করে ইনস্টলেশন করব। তো ফাইলটা ইনস্টলেশন হচ্ছে। ইনস্টলেশন হওয়ার পরে আমরা এই প্লেয়ারটিকে দিয়ে আমরা আমাদের যে ফাইলটা রয়েছে, অর্থাৎ আমরা যে ব্যাকআপটা নিয়েছিলাম সেই ব্যাকআপটাকে প্লে করব। তো চলুন ইনস্টলেশন আমরা করে নিই। ইনস্টলেশন আমাদের হয়ে গেছে। আমরা এখানে জাস্ট ওই টিকটিকে আনটিক করে দিয়ে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে আমরা আবার আমাদের লোকেশনে ফিরে যাব এবং লোকেশনে ফিরে যাওয়ার পরে
আমরা এই ফাইলটিকে জাস্ট ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করব। তো চলুন আমরা প্রথমে ভিএলসি মিডিয়া প্লেয়ারটাকে সেট করে দিই। তো আমরা জাস্ট এখান থেকে প্লেয়ারটাকে চেঞ্জ করে ভিএলসি মিডিয়া প্লেয়ারটিকে সেট করে দেব। সেট করে দেওয়ার পরে আমরা ফাইলটিকে ওপেন করব। তো জাস্ট ডবল ক্লিক করে ফাইলটিকে ওপেন করব এবং আমাদের যে ব্যাকআপটা নিয়েছিলাম সেই ব্যাকআপটা এখানে দেখুন ওপেন হয়ে গিয়েছে এবং আমাদের ব্যাকআপটা অলরেডি চলছে। আমরা যে 10-15 মিনিটের সামথিং ব্যাকআপ নিয়েছিলাম সেটা আমাদের এখানে চলছে। তো আপনারা এইভাবে কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে আপনারা ব্যাকআপ নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতন টাটা।